হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোনো বিউটি টিপস বা কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করতে চলে এসেছি বাইরে যাওয়ার সময় আমি কী আমার ফেসে অ্যাপ্লাই করি সেটা। তো এখন আমি বাইরে যাব আমার ছেলেকে নিয়ে, তো এই জন্য আমি আমার বোরকা আর ওড়নাটা বের করে নিলাম। এই ওড়নাটা পরতে আমার ভালো লাগে, আমি এটাতে লেস বসিয়ে নিয়েছিলাম। আর এই যে বোরকাটা, এটা পরতেও খুব ভালো লাগে। এরকম বোরকা আমি আরও বানাতে চেয়েছিলাম ডাবল পার্টের, দুইটা কালার আর কি মিক্স করে, কিন্তু তারপরেই তো লকডাউন শুরু হয়ে গেল, তারপরে আর কোনো মার্কেটেই আমার যাওয়া হয়নি। আর মার্কেটে যাওয়া হয়েছে, বাড়ির পাশে যে শনিয়াকা মার্কেট আছে ওইখানে যাওয়া হয়েছে, কিন্তু নিউ মার্কেট আর যাওয়া হয় নাই। আর ওইখানেই ভালো এই গজ কাপড়গুলো পাওয়া যায়, মানে জর্জেটের। আর এরকম দুইটা কালার মিক্স করে যদি মানে অনেক ঘ্যাট দিয়ে বোরখা বানানো যায় তাহলে পরতে অনেক ভালো লাগে আর অনেক আমার কাছে স্টাইলিশ মনে হয় আর কি। আর আমি হাতাটা অনেক ঘ্যাট দিয়ে বানিয়েছিলাম, কিন্তু একটু এলোমেলো করে ফেলেছে টেলার্সটা। কালোটা উপরে থাকার কথা ছিল, আর যে পেঁয়াজ পাতা কালারটা এটা নিচে থাকার কথা ছিল, কিন্তু উনি আর কি এলোমেলো করে ফেলেছে। আর যে ওড়নাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার 3 পিসের একটি ওড়না। আমি ওড়নাটাতে লেস লাগিয়ে নিয়েছিলাম, সেজন্য ওড়নাটা অনেক ভালো লাগে আর পরলেও আমাকে খুব ভালো মানায়। আর এই বোরকার সাথে আমি কালো রঙের একটা ওড়নাও আছে, সেটাও পরি মাঝে মাঝে। যেহেতু ছেলেকে নিয়ে বাইরে যাব, তাই ছেলের জন্য এক্সট্রা একটা প্যান্ট, একটা গেঞ্জি এগুলো আমাকে ক্যারি করতে হয়। যেহেতু বাচ্চা মানুষ, বাইরে গেলে কখন জামা ভিজিয়ে ফেলে বা পানি খেতে গেলে তা আসলে বলা যায় না। তো আমি এমনিতেই কাপড় চোপড় পরে ফেলেছি, ছেলেকেও রেডি করে ফেলেছি। এখন হচ্ছে আমি আমার ফেসে কি অ্যাপ্লাই করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরে যাওয়ার জন্য প্রথমেই তো আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমার ফেস ওয়াশ দিয়ে। আর যদি আমার হাতে সময় বেশি থাকে তাহলে আমি অ্যালোভেরা ম্যাসেজ ক্রিম দিয়েও ম্যাসেজ করে দেন আমি ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করে নিই। আর এখন আমি আপনাদেরকে যে দেখালাম সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সাথে আমি এখন যে ফেয়ার অ্যান্ড লাভলি যে বিবি ক্রিমটা আছে সেইটা আমি এখন মিক্স করে নিব। যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি এইভাবেই ঝটপট রেডি হয়ে যাই। আর ফাউন্ডেশন তো সবসময় ইউজ করা যায় না, কারণ আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু বাইরে যাওয়ার জন্য রেডি হতে হয়। আর যেহেতু বেবি আছে তো রেডি হওয়াতে অনেক সময় লেগে যায়, তাই ঝটপট এভাবেই রেডি হয়ে যাই। তো ফাউন্ডেশন আর অ্যালোভেরার মিক্সটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে শুকানোর জন্য কিছুটা সময় দিয়ে দেন আমি এখন অ্যাপ্লাই করব হুদা বিউটির এই বিবি ফেস পাউডারটা। এই ফেস পাউডারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। আর তাছাড়া পাউডারও ইউজ করা যায়, নর্মাল যে ফেস পাউডার আছে সেগুলোও কিন্তু অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু ফেসটা আর ঘামে না। আর এই ফেস পাউডারটাও খুবই ভালো, ফেসটা ঘামলেও বোঝা যায় না আর কি, আর স্কিনটাকে কালো করে দেয় না। অনেক ফেস পাউডার আছে কিছুক্ষণ পরে ফ্যাকাশে টাইপের হয়ে যায় বা মুখে ভেসে থাকে, কিন্তু এই ফেস পাউডারগুলো আসলে এরকম হয় না, এগুলো খুবই ভালো। এর আগে আসলে আমি অন্য ব্র্যান্ডের ইউজ করতাম, এখন এটা আমার কাছে ভালো লাগে, এখন এটাই অ্যাপ্লাই করি। আর এখন অ্যাপ্লাই করব হচ্ছে মাস্কারা। এই হচ্ছে আমার ঝটপট রেডি হওয়া, যখন আমি খুব দ্রুত বাইরে যাই তখন এগুলোই করি। আর যদি হাতে একটু সময় বেশি পাই তাহলে আইব্রোটাকে সেট আপ করে নিই। আর আমি আমার আইব্রোটাকে অলরেডি সেট আপ রাখার ট্রাই করি, সেই টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর যদি একটু সময় পাই তাহলে চোখের নিচে কাজল আর্ট করে নিই, তবে আমি কালো কালারের কাজল আর্ট করি না, এছাড়া বিভিন্ন অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো আর্ট করি। আর পারফিউম ইউজ করে বাসা থেকে বের হয়ে যাই। আগে বাইরে বের হতে গেলে প্রচুর সময় লাগতো আর মেকআপ করতাম, লেন্স পরা ছাড়া বাইরে বের হতে চাইতাম না, কিন্তু এখন সময় কম থাকে বা বাইরে বের হলে ছেলে বিরক্ত করে, তাই আর কোনো কিছু করা হয় না। এছাড়া আমি অনেক মেকআপ ব্যবহার করি বা কিনে রেখেছি বা কিভাবে করতাম সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে এই ছোট ক্লিপটি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছিলাম, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ছেলেকে নিয়ে বাইরে বের হয়েছিলাম, এই যে আমার ছেলে, ও এগুলো দেখে অনেক আনন্দ করছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।